নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত আর ওয়েলকাম। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এক দারুণ রেসিপিটির নাম হলো পার্শে মাছ ফ্রাই। তো কত সহজ পদ্ধতিতে আজ আমি তোমাদেরকে এই এক দারুণ রেসিপি বানিয়ে দেখাবো, সেটি এখন তোমাদের সাথে শেয়ার করব। একদম মুচমুচে পার্শে মাছ ফ্রাই। এখানে পার্শে মাছ নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা, এবং পার্শে মাছগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর পার্শে মাছগুলোকে একটু মাঝখান দিয়ে চিড়ে চিড়ে নেব, তাহলে সব রকম মশলা এবং নুন মাছগুলোর মধ্যে ঢুকে যাবে। দেখো আমি এরকম করে মাছগুলোকে চিড়ে নিয়েছি। এরপর পার্শে মাছগুলো ম্যারিনেট করার জন্য এখানে আমি দিয়ে দেব 4 চামচের মতন পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিলে কি হবে, মাছটার যে আষ্টে গন্ধ সেটি একদম চলে যাবে। দিয়ে মাখিয়ে নিলাম। এরপর দিয়ে দেব স্বাদ মতন নুন। আমি এখানে 1 চামচের মতন নুন ব্যবহার করেছি, তোমরা স্বাদ মতন নুন ব্যবহার করবে। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 4 থেকে 5টার মতন কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম, তোমরা ঝাল বুঝে কাঁচা লঙ্কাটা দেবে। আর দেব 1/2 চামচের মতন হলুদ। দিয়ে পার্শে মাছটিকে খুব সুন্দর করে মেখে নেব, নুন হলুদ সব কিছু মশলা দিয়ে দিয়ে মাখা হয়ে গেছে। এরপর 30 মিনিটের জন্য পার্শে মাছগুলো আমি ফ্রিজের মধ্যে ম্যারিনেট হওয়ার জন্য দিয়ে দিচ্ছি। 30 মিনিট পর ফিরে এসেছি। দেখো বন্ধুরা, মাছটা কত সুন্দর ম্যারিনেট হয়ে গেছে। এরপর চলে আসছি, আমি একটি ব্যাটার বানিয়ে নিচ্ছি। এখানে আমি 2 চামচের মতন বেসন নিয়ে নিয়েছি। এরপর দেব 1 চামচের মতন কর্নফ্লাওয়ার, আর দেব স্বাদ মতো নুন। আমি 1/2 চামচেরও কম ব্যবহার করেছি নুন। আর দেব 1 চিমটি হলুদ, আর দিয়ে দেব 1 চামচের মতন গোলমরিচের গুঁড়ো। পরিমাণ মতন জল দিয়ে একটি সুন্দর ব্যাটার তৈরি করে নিচ্ছি। খুব সুন্দর একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখো বন্ধুরা, একদমই পাতলা হবে না ব্যাটারটা, আর একদম মোটা হবে না। এরপর আমরা চলে আসছি কড়াইতে। কড়াই আগে থেকে বসিয়ে দিয়েছিলাম। কড়াইতে পরিমাণ মতন তেল দিলাম। তেলটা গরম হতেই এখানে চলে এসেছি ব্যাটারে 1 চিমটির মতন দিয়ে দিচ্ছি বেকিং সোডা। বেকিং সোডা দিলে মাছটি খেতে একদমই কুড়মুড়ে হবে, আর খেতেও খুব টেস্ট হবে। দিয়ে আমি চলে এসেছি, মাছটা কোট করে নিচ্ছি। দেখো বন্ধুরা, পার্শে মাছটা কোট করা হয়ে গেছে, আর এখানে তেলটাও গরম হয়ে গেছে। এরপর পার্শে মাছগুলো ফ্রাই হতে দিয়ে দিচ্ছি। আমি দুটো দুটো করে পার্শে মাছ ফ্রাই করে নিচ্ছি প্রথমে। বাড়িতে খুব সহজভাবে এই পার্শে মাছ ফ্রাই তোমরা অবশ্যই ট্রাই করতে পারো বন্ধুরা। দেখো বন্ধুরা, এরকম করে পার্শে মাছগুলো ফ্রাই হতে দিয়ে দিচ্ছি। একদিকটা হালকা হালকা ফ্রাই হয়ে এসছে। এরপর আর এক দিকটা একটু উল্টে পাল্টে নিচ্ছি পার্শে মাছগুলো। হালকা হালকা লাল লালভাবে ভাজা ভাজা হয়ে এসছে। দিয়ে আবারও একটু একদিক ভেজে উল্টে পাল্টে নিচ্ছি। এরকমভাবেই তোমরা এরকমভাবে বানিয়ে দেখবে পার্শে মাছ ফ্রাই, দেখবে অনেকক্ষণ ধরে মাছটি একদমই কুড়মুড়ে থাকে। দিয়ে এরপর পার্শে মাছটিকে আমি একটি সার্ভিং প্লেটে নামিয়ে নিয়ে সার্ভ করে নিচ্ছি। এরকম করে সব পার্শে মাছগুলোকে ভেজে নিচ্ছি, গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম ফ্লেম করে। এক পিঠটা খুব সুন্দর করে আবারও ভাজা হয়ে গেছে। দিয়ে আবারও এক পিঠটা ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম অবশ্যই কিন্তু লো টু হাই মিডিয়াম করে ভাজবে, না হলে মাছটা ভেতরে কাঁচা থাকতে পারে। দিয়ে ভাজা হয়ে গেছে। এরপর সার্ভিং প্লেটে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। তোমরা চাইলে এই ফিশ ফ্রাইটি টমেটো সস কিংবা হোয়াইট সস কিংবা কাসুন্দির সাথেও তোমরা ট্রাই করে দেখতে পারো।
আমার এখানে পার্শে মাছের ফ্রাইড রেসিপি কমপ্লিট। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটি, ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর রেসিপিটি কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না। আর তোমাদের যদি ভালো লেগে থাকে এই রেসিপিটি, তোমাদের বন্ধুদের মাঝে রেসিপিটি অবশ্যই শেয়ার করে দিও। এখনকার মতন টাটা বন্ধুরা, দেখা হবে তোমাদের সাথে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ওকে, বাই বাই ফ্রেন্ডস।